আসুন পরিচয় করা যাক আমাদের যুবক কৃষক সত্যবানের সঙ্গে। শহর থেকে পড়াশোনা করে আসা এই যুবক বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করেন এবং প্রচুর পরিমাণে ফলন পাচ্ছেন। মাটি থেকে সোনা বেরোয়, সারা দুনিয়ার খিদে মেটায়। এখন কৃষক হয়ে গেছে শক্তিশালী, ঘরে এসেছে টেকনোলজি। আর ইনি হলেন সত্যবানের প্রতিবেশী কৃষক হারাধন। আগে আমি আমার বাপ ঠাকুরদার নাম রাখার জন্য চাষ করতাম, কিন্তু এখন সমস্যা আরো বেড়ে গিয়েছে। গ্রামের লোক যাই বলুক, শুধু সম্মান দিয়ে তো আর পেট ভরে না। এই ক্ষেত বিক্রি করে শহরে চলে যাওয়া ভালো। কিছু না কিছু কাজ তো পেয়েই যাব। রামু আর হরিও তো ওখানেই আছে। আরে একদিকে আমার ফসল মরে যাচ্ছে, আর এ কিনা মহানন্দে গান গাইছে। প্রতিবার ও শহর থেকে ভালো সার আর বীজ নিয়ে আসে। নিশ্চয়ই এর কাছে প্রচুর টাকা রয়েছে। মনে হয় এই গ্রামে এই একজনই রয়েছে যে আমার জমি কিনতে পারবে। সত্য ভাই, তুমি সত্যিই ভাগ্যবান। তোমার হাতের ছোঁয়া পেতেই মরা ক্ষেত ফসলে ভরে গিয়েছে। আর আমার কপালে তো চাষ করে আয় করা লেখাই নেই। আয়ের থেকে আমার ব্যয় বেশি হয়ে চলেছে। এবারে ভাবছি যে শহরে গিয়ে কোনো একটা কাজ করব। আরে দাদা, এভাবে ভেঙে পড়বেন না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এবার একজন ভালো লোক শুধু এই পৈতৃক জমি কিনে নিক। সত্য ভাই, তুমি কি পারো না আমাকে এই দুশ্চিন্তা থেকে দূর করতে? তোমার ক্ষেতের পাশেই আমার ক্ষেত, একসঙ্গে জুড়ে দিলে তোমার ক্ষেত আরো বড় হবে। সত্যবান কিছুটা ভেবে তারপরে 5 লাখ টাকায় 3 একর জমি কিনে নেয়, আর হারাধন শহরে চলে যান। সত্যবান এবার সারা ক্ষেতে সয়াবিনের চাষ করে দারুণ ফল পেয়েছেন। অন্যদিকে হারাধন একটা কারখানাতে কাজ করে অনেক টাকা জমালেন। যখন তিনি গ্রামে ফিরে এলেন, তখন তিনি দেখলেন যে তার জমির চেহারা বদলে গিয়েছে। আরে, এ তো সত্যি চমৎকার ব্যাপার। আমার মরা ক্ষেতে এত ফলন কি করে হলো? হারাধন জমি তো বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু তার মনে জমির মোহ এখনো ছিল। তার উপরে জমিতে এমন পরিমাণে ফলন হতে দেখে তিনি তার মত বদল করলেন। তিনি সারা রাত ধরে ভাবলেন যে কিভাবে সত্যবানের কাছ থেকে তিনি তার জমি ফেরত পাবেন আর জমিয়ে চাষ করবেন। আরে হারাধনদা, আসুন। সব ভালো তো? এমনিতে তো সব ঠিকই আছে, কিন্তু শহরের ব্যস্ত জীবনে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আর সেই কারণেই গ্রামে ফিরে এলাম। এবার তোমার মতন করে চাষ করব। ঠিকই ভেবেছেন দাদা, নিজের জমিতে ফসল ফলানোর ব্যাপারটাই কিছু আলাদা। এই কারণে আমিও শহর থেকে ফিরে এসেছি। সত্য ভাই, আমি আমার জমি আবার ফেরত পেতে চাই। তোমার কি মত? দাদা, কিছু মনে করবেন না, কিন্তু আমি এখন এটা বিক্রি করতে চাই না। এই ক্ষেতে আমি অনেকটা পরিশ্রম করেছি আর অনেক টাকাও লাগিয়েছি। হ্যাঁ, সেটা আমি দেখতেই পাচ্ছি। তুমি 5 লাখে এই জমি নিয়েছিলে, আমার থেকে 7 লাখ নিয়ে নাও। দাদা, আপনি জেদ করছেন যখন, আজকের দিনে এই জমির দাম 10 লাখ তো হবেই। তোমার কাছে এটা আশা করিনি সত্য। আমারই জমি তুমি আমার কাছে দ্বিগুণ দামে বিক্রি করতে চাইছো? তাও শুধু আপনার জন্য, না হলে আমি তো বিক্রি করতে চাই না। আরে, তুমি তো বেইমানি করছো। আমি এই বিষয়টা পঞ্চায়েতকে জানাবো। যেটা আপনি ঠিক মনে করেন দাদা। কেন বাবা, তুমি হারাধনের জমি তাকে কেন ফিরিয়ে দিচ্ছ না? দাদা, আমি এই জমি ঠিক করার জন্য অনেক পরিশ্রম আর টাকা খরচ করেছি। আমি তো বেচতেই চাইছিলাম না, কিন্তু হারাধনদা যখন কিনতে চাইছেন, ঠিক দাম তো নেবই না। লোভেরও একটা সীমা থাকা উচিত। 5 লাখের জমির জন্য 10 লাখ টাকা চাইছো তুমি? দাদা, আপনার কাছে যখন জমি ছিল তখন খুব বেশি হলে মাত্র 4 কুইন্টাল ধান হতো, আর এখন পুরো 9 কুইন্টাল ধান হয়। মানে আমরা তো এত ফলন না কখনো দেখেছি না কখনো শুনেছি। তুমি এটা কি করে করলে? এর সাহায্যে। ফোনের সাহায্যে? সেটা কিভাবে? আমি এখানে এগ্রি সেন্ট্রাল অ্যাপ ডাউনলোড করেছি। এই অ্যাপে ফসল লাগানোর থেকে বিক্রি করা অবধি সমস্ত বিষয় বিশ্বস্ত এবং ভালো তথ্য পাওয়া যায়। আমি শুধু এগ্রি সেন্ট্রালের পরামর্শ শুনে চলেছি, আর ফলন বেড়ে চলেছে। পঞ্চায়েত প্রধান, আমার সিদ্ধান্ত। আরে তুমি থামো তো। সত্য, এটা তো গ্রামের জন্য খুবই লাভজনক একটা বিষয়। ব্যাপারটা একটু বুঝিয়ে বলো না। এই অ্যাপে আমার 6টি বিশ্বস্ত সাথী রয়েছে। প্রথমে হলো ক্রপ প্ল্যান।
এটি আমাকে আমার বীজ রোপণের তারিখ অনুসারে বলে কিভাবে ক্ষেত প্রস্তুত করতে হবে, কখন কোন সার প্রয়োগ করতে হবে, কখন স্প্রে করতে হবে এবং কখন সেচ দিতে হবে। আর হ্যাঁ, সার, বীজ, ওষুধ সবকিছুর জন্য ভালো মানের জিনিসের পরামর্শ দেয়। কাকা, আমি প্রায় 1.5 বছর একই ধরনের ফসল লাগিয়েছি। এর ফলে উৎপাদন যেমন কমে যায়, তেমনি পোকামাকড়ের আক্রমণও বেড়ে যায়। এগ্রি সেন্ট্রাল জানায় যে কিভাবে ফসল বদলে চাষ করা যায় এবং ফসল থেকে লাভ এবং উৎপাদন বাড়ানো যায়। কিন্তু আমি তো প্রতি বছর ভিন্ন ধরনের ফসল লাগিয়েছি, দামি সার আর ওষুধও প্রয়োগ করেছি, কিন্তু এত ফলন তো পাইনি। কারণ আপনার গাছের পাতা জ্বলে গেলে আপনি ঝলসে যাওয়া রোগের ওষুধ প্রয়োগ করেন, যখন কিনা আপনার ক্ষেতের মাটিতে পোকা ছিল যা আপনার ফসলের শেকড় খেয়ে নিচ্ছিল। এটা আমি জানতে পেরেছি সাথী নম্বর 2 থেকে, যার নাম হলো ক্রপ কেয়ার। এটাতে আমি গাছের শিকড়ের ছবি আপলোড করে দিলাম আর দারুণভাবে এটা জানিয়ে দিল যে এতে নিমাটোড রোগ হয়েছে। এরপরের প্রতিকারও জানিয়ে দিল, এখন খেতে কোনো পোকামাকড় নেই। এগুলো যদি করেও নি তাহলেও ইন্দ্রদেবের কি ভরসা। আমার ফলন ভালো হয়েছিল, কিন্তু ফসল কাটার 2 দিন পরে এমন বৃষ্টি হলো যে সব ফসল নষ্ট হয়ে গেল। এই সমস্যার সমাধানে রয়েছে আমার সাথী নম্বর 3। এটা একবার দেখে নিলে আগামী 15 দিনের পূর্বাভাস পাওয়া যায় এবং এর ফলে আপনার ফসলও বেঁচে যেত। আচ্ছা, এবার আমি পরিচয় করাবো আমার চতুর্থ সাথী মার্কেট ভিউ এর সঙ্গে। শুধুমাত্র উচ্চহারে ফলনই নয়, সেটাকে উপযুক্ত দামে বিক্রিও তো করতে হবে। এতে সারা দেশে সব ফসলের দাম এবং এর কম বেশি দাম সহ তথ্য পাওয়া যায়, যা থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি কখন আর কোথায় বেচবো। আরে বাহ, আমি তো সবসময় আমার ধান মহাজনের কাছেই বিক্রি করতাম, এবার আমিও সঠিক দাম পাবো। আমার পঞ্চম সাথী বুলেটিন, যাও একটি খুব দরকারি জিনিস। এতে আমি কৃষি সংক্রান্ত খবর পড়ি, কোন প্রযুক্তি আসছে, সরকারের কোন প্রকল্প উপকারী। এটি আমাকে বলেছিল যে স্প্রিংকলার সেটগুলোতে 80% অনুদান রয়েছে। ষষ্ঠ এবং সব থেকে অনন্য সাথী হলো ফার্ম ভয়েস। আপনারা সবাই নিশ্চয়ই ফেসবুক দেখেছেন, ধরে নিন এটা কৃষকদের নিজস্ব ফেসবুক। এর মাধ্যমে আমি দূর দূরান্তের কৃষকদের সঙ্গে সংযোগ স্থাপন করি, আমার সমস্যা জানাই এবং সম্ভব হলে অন্যদের সমাধানও করি। এগ্রি সেন্ট্রালের বিজ্ঞানীরাও তাদের পরামর্শ দেন। এগুলো তো সব ইংরেজিতে থাকবে, সেগুলো তো আমরা পারি না। না যতীন দাদা, এই অ্যাপ হিন্দিতেও রয়েছে। আপনি আপনার ভাষায় পড়তেও পারবেন, আবার লিখতেও পারবেন। তাহলে যখন এটা আমাদেরকে এত সুবিধা দিচ্ছে, এর জন্য নিশ্চয়ই কোনো ফিও লাগবে। না রমেশ, এটা একদম বিনামূল্যে। এসো, এক্ষুনি তোমার ফোনে ডাউনলোড করে দিই। ভাই, তুমি সত্যি অনেক ভালো কাজ করেছো। এই জমি তুমিই রাখো আর জীবনে অনেক অনেক উন্নতি করো। তুমি আমাকে এগ্রি সেন্ট্রাল দিয়েছো, এটাই আমার কাছে অনেক। আমার ভাইয়ের জমি পড়ে রয়েছে, ওখানে আমি আর আমার ভাই ভাগ করে চাষ করব আর তোমার মতো সফল চাষী হয়ে উঠব। স্মার্ট হারাধন দাদা। আরে বাহ, এরা তো নিজেদের ঝামেলা মিটিয়ে নিল আর গ্রামবাসীদেরও একটা দারুণ সম্পদের চাবি দিল। যখন ভালো হবে শস্যের ফলন, তখন আমরা কেন মানবো হার? এসে গেছে এগ্রি সেন্ট্রাল নিয়ে খুশি বাহার।